যদি মন প্রাণ দিয়ে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো তাহলে এই গল্পটা শেষ না দেখে কখনোই যেও না। কারণ আজ তুমি বুঝতে পারবে ভগবান শুধু মন্দিরের মধ্যেই নন, তিনি লুকিয়ে আছেন আমাদের প্রতিদিনের সাধারণ জীবনের মাঝেই। একজন ব্রাহ্মণ খুব ভক্তিভরে কৃষ্ণ মন্দিরে সেবা করতেন। তার স্ত্রী সব সময় বিরক্ত হতেন এই কথা ভেবে যে কোনো বিষয় তিনি সবার আগে ভগবানকে গুরুত্ব দেন। খাবার হোক, কাপড় হোক বা অন্য কিছু, সব কিছু আগে তিনি ভগবানকে সমর্পণ করতেন। একদিন বাড়িতে লাড্ডু তৈরি হলো, ব্রাহ্মণ সেগুলো নিয়ে মন্দিরে যাচ্ছিলেন। তখন স্ত্রী তিরস্কার করে বলল, ওই পাথরের মূর্তিটা কি কখনো জীবন্ত হয়ে এসে খায় নাকি, যে সব কিছু নিয়ে দৌড়ে মন্দিরে চলে যাও? আজ না খাইয়ে ফেরো না, দেখি কিভাবে ভগবান এসে খেয়ে যান। ব্রাহ্মণও মনে মনে স্থির করলেন যে আজ ভগবানকে খাইয়ে না দিয়ে ফিরব না। মন্দিরে লাড্ডু রেখে তিনি গভীর ধ্যানে বসে অপেক্ষা করতে লাগলেন। এক প্রহর কেটে গেল, তারপর অর্ধেক দিনও, কিন্তু না ভগবান এলেন, না ব্রাহ্মণ সরে দাঁড়ালেন। আশেপাশের লোকজন জড়ো হতে লাগল। লাড্ডুর গন্ধে মাছিরা ভন ভন করে ঘিরে ধরল। ব্রাহ্মণ সেগুলো উড়িয়ে দিলেন। মিষ্টি সুঘ্রাণে পিঁপড়ের শাড়ি চলে এলো, সেগুলোকেও সরিয়ে দিলেন। বাইরে বসে থাকা কুকুরগুলো লোভ সামলাতে না পেরে এগিয়ে এলো, তাদেরও তাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর এক ভিখারি এসে লাড্ডু নিতে চাইলে ব্রাহ্মণ তাঁকেও ধমক দিয়ে সরিয়ে দিলেন। দিন ডুবে সন্ধ্যা নামল, তারপর রাত হল, তবু না ভগবান এলেন, না ব্রাহ্মণ উঠলেন। মানুষ ভাবতে লাগল ব্রাহ্মণ বোধহয় পাগল হয়ে গেছেন, ভগবান আর আসবেন না। ধীরে ধীরে সবাই বাড়ি ফিরে গেল। রাত গভীর হলে ব্রাহ্মণ ক্লান্ত আর ক্রুদ্ধ হয়ে লাড্ডুগুলা তুলে বাইরে ছুঁড়ে ফেললেন। আর তখনই ভিখারি, কুকুর, পিঁপড়ে, মাছি সবাই ছুটে গিয়ে লাড্ডু খেতে লাগল। ব্রাহ্মণ মন খারাপ করে বাড়ি ফিরলেন। মনে হতে লাগল জীবনভর যে সেবা করলাম সবই বুঝি বিফলে গেল। স্ত্রীর তিরস্কার শুনে তিনি ঘুমিয়ে পড়লেন। রাতে স্বপ্নে ভগবান এলেন, বললেন, তোর লাড্ডু আমি খেয়েছিলাম, খুবই ভালো ছিল, কিন্তু যদি সকালেই খাওয়াতি তাহলে আরও ভালো হতো। আমাকে কত রূপ নিতে হলো সেগুলো খেতে, মাছি, পিঁপড়ে, কুকুর, ভিখারি, সব রূপে আমি এসেছিলাম, কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি। শেষে মাটিতে পড়ে থাকা লাড্ডুই খেতে হলো, তাই একটু মাটিও লেগে গিয়েছিল। ঘুম ভেগে ব্রাহ্মণের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন ভগবান সত্যিই এসেছিলেন, শুধু তিনি তাকে চিনতে পারেননি। আমাদের অবস্থাও প্রায় এমনই, ভগবান অসংখ্য রূপে আমাদের সামনে আসেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।